জামাত ইসলামী তথাকথিত কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়েই শুধু মাঠে থাকে না, মানুষের কিভাবে কল্যাণ হবে সেইটা বিবেচনা করেই জামাত কর্মসূচি দেয়। যারাই নেবেন একটি করে আপনারা পাশে থেকে নিয়ে যান, সবাই একটি করে খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলার উদ্যোগে 50,000 চারা গাছ বিতরণ করবে এই কর্মসূচি হাতে নিয়েছে আলহামদুলিল্লাহ। তারই অংশ বিশেষ জীবননগর উপজেলা জীবননগর পৌর শাখা আজকে 1000টি চারা মানুষের মাঝে বিতরণ করবে। মূলত এই বিতরণ করার জন্য আমি আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। আপনারা খেয়াল করে দেখেছেন, জামাত ইসলামী তথাকথিত কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়েই শুধু মাঠে থাকে না, মানুষের কিভাবে কল্যাণ হবে সেইটা বিবেচনা করেই জামাত কর্মসূচি দেয়। আমাদের পরিবেশ, আমাদের বর্তমান পরিবেশের ভারসাম্য নষ্টের দিকে আষাঢ় মাসে বৃষ্টি নেই, শীতকালে শীত নেই, আবার যখন শীত তখন প্রচন্ড শীত, যখন কি বলে যে গরম তখন প্রচন্ড গরম। এই অবস্থায় এই পরিবেশটাকে, এই জেলাকে বাসযোগ্য করার জন্য প্রচুর পরিমাণ আমাদের গাছ লাগানো উচিত। যদি আমরা গাছ বেশি বেশি লাগাই, সেটা নিজের আঙ্গিনায় হোক, নিজের জমিতেই হোক, নিজের আবাসস্থলে হোক, যেখানেই হোক, যদি আমরা গাছ লাগাই তাহলে আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটা বাসযোগ্য পরিবেশ রক্ষা করে দিতে পারবো। আপনারা খেয়াল করে দেখেছেন, আমাদের সব নদীগুলো বন্ধ হয়ে গেছে, নদীর উৎস মুখগুলো বন্ধ হয়েছে। আগে যে পুকুর কেটে মানুষ মাছের চাষ করতো, সেগুলো অনেকটা বন্ধের দিকে। আমাদের যে বিল, বাওড়, হাওড়গুলো ছিল, সেগুলো এখন নাব্যতায় চলে এসেছে। সুতরাং পরিবেশের জন্য এটা বিরাট হুমকি স্বরূপ। মানুষ বিনা কারণে যেমন গাছ কাটছে, বিনা কারণে ঠিক তেমনই ভাবে মানুষ এই গাছ দিয়ে জ্বালানি তৈরি করে নষ্ট করছে। আমরা গাছ কাটবো, কোনো সমস্যা নেই, কিন্তু নিজে নিজে পরিকল্পনা করতে হবে, একটা গাছ কাটলে আমি 10টা গাছ লাগাবো। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই জেলাকে বসবাসযোগ্য করে তুলব। বাংলাদেশ জামাত ইসলামী এই নীতিকে সামনে নিয়ে এই পরিবেশটাকে রক্ষা করার জন্য আজকে আমরা গাছের চারা বিতরণ করছি। আপনাদের উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনাদের সকলকে অনুরোধ করতে চাই, সবাই মিলে আমরা পরিবেশ বাঁচানোর জন্য বেশি বেশি গাছ লাগাবো, বেশি বেশি চারা বিতরণ করব।